বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং মকতুলা ইউনিয়নের এক ঐতিহ্যবাহী ঐতিহাসিক কর্মী সম্মেলন হয়ে গেছে ২৩শে মে শুক্রবার। সেই কর্মী সম্মেলন সফল হওয়ায় আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী জননেতা, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া ভাই আমার মাধ্যমে মকতুলা ইউনিয়নবাসীকে ধন্যবাদ এবং সালাম জানিয়েছেন। আমি ইতিমধ্যেই মকতুলা ইউনিয়নের প্রত্যেকটি বাজারে, গ্রামে গঞ্জে, হাটে, মুড়ে, বিভিন্ন পাড়া মহল্লা বাবু ভাই এবং মণি ভাইয়ের সালাম পৌঁছে দিয়েছি। তাই ধারাবাহিকতা সেই জিতপুরের পরিষদের বাজারে আপনাদের কাছে আমি বাবু ভাইয়ের, মণি ভাইয়ের সালাম পৌঁছে দিয়েছি, ধন্যবাদ পৌঁছে দিয়েছি। আমার ব্যক্তিগতভাবে এই মকতুলা ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়েছি। এই জন্যই আমি একজন ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ, আমার সাথে যারা অপোজিশনের প্রার্থী ছিল তারা বিভিন্ন গাল গপ্প, বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে ফায়ার করে এনে আমাদের মকতুলা ইউনিয়নের লোকদের কাছে অবহেলা করে বিভিন্ন জায়গায় তারা গণসংযোগ করেছে, যেটা মকতুলা ইউনিয়নবাসীর কাছে তারা মোটেও সম্পৃক্ত ছিল না। আমি চিন্তা করেছি, আমি রাজনীতি করি মকতুলায়, আমার মকতুলার জনগণের হচ্ছে আমার ভালোবাসা। আমি মকতুলা ইউনিয়নের জনগণের কাছে যাব, ৫ টাকা যদি আমি খরচ করি মকতুলা ইউনিয়নের জনগণের কাছে যাব। আমি যদি কারো পায়ে ধরি মকতুলা ইউনিয়নের জনগণের পায়ে ধরবো। আর যদি মকতুলা জনগণ যদি কোনো প্রার্থীর জন্য খরচ করে সেটা আমার জন্য খরচ করবে। তাই আপনাদের কাছে গিয়েছিলাম, আপনাদের ধারে ধারে গিয়েছিলাম। আমার অপোজিশনের প্রার্থীরা আমাকে নিয়ে অবহেলা করতো, হাসি ঠাট্টা করতো যে এটা কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্বাচন, গ্রামে গ্রামে ঘুরতে হয় কেন। আমি বলেছিলাম আমার মকতুলা ইউনিয়নের বাইরে একটি লোক আমি কর্মী সম্মেলনে আনবো না। আপনারা যদি পারেন মকতুলা ইউনিয়ন মানুষের মন জয় করে আপনারাও নিয়ে আসেন। তারা মকতুলা ইউনিয়নের জনগণের কাছে, আপনাদের কাছে কোনোভাবে আশ্রয় না পেয়ে তারা বহিরাগত লোকে নিয়ে কর্মী সম্মেলন সফল করার চেষ্টা করেছে। দুঃখজনক হলো সত্য, মকতুলা ইউনিয়নের জনগণ আমাকে হতাশা করে নাই, আমাকে নিরাশ করে নাই। তারা নিজেদের পকেটে টাকা খরচ করে আমার পক্ষে সেই ঐতিহাসিক সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ আমাকে নিয়ে সেই জিতপুর দক্ষিণের বাজারে ঐতিহাসিক সম্মেলনে আপনারা জানান দিয়েছিলেন জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবুর সামনে, মণি ভাইয়ের সামনে। স্বাধীন ঈশ্বরগঞ্জের রেকর্ড, ঈশ্বরগঞ্জের ইতিহাস, স্বাধীন বাংলাদেশের পরে কোন রাজনৈতিক দলের এত বড় মহাসমাবেশ, এত বড় কর্মী সম্মেলন হয় নাই যেটা আমার কর্মী সম্মেলন হয়েছে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। যদিও আপনাদের কাছে সম্মেলনের পরে আসার কথা ছিল, আমি বিভিন্ন বাজারে হাটে গণসংযোগ করে দেরি হয়েছে আপনাদের কাছে আসতে, এবং 2 দিন আবহাওয়া অনুকূলে ছিল না, বৃষ্টি ছিল। তাই আমি আজকে আপনাদের কাছে বাবু ভাই, মণি ভাই সালাম জানিয়েছি। তারা ঈদের পরে 11 ইউনিয়নের সম্মেলন করার পর তারা কমিটি দিবেন। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ঈশ্বরগঞ্জে একটি বর্ধিত সভা আমাদের জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই, মণি ভাই তারা বলেছিলেন কর্মী সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বের করে আনা হবে, যাকে ইউনিয়নবাসী সর্বোচ্চ নেতাকর্মী যার পক্ষে অবস্থান করবে তাকে আমরা সর্বোচ্চ পদ, সর্বোচ্চ বিএনপির স্ব ইউনিয়নের দায়িত্ব দেব। আপনারা ইতিমধ্যে জেনেছেন ঈশ্বরগঞ্জের নেতাকর্মীরা তারা প্রত্যক্ষদর্শী। আমি সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে, আপনারা সর্বোচ্চ জনগণ নিয়ে আমার পক্ষে সেখানে অবস্থান করেছিলেন। আমার জনগণ, সকল প্রার্থীর যত জনগণ ছিল তার চেয়ে নিরবল জনগণ আমার মিছিলে ছিল। সুতরাং আপনাদের প্রত্যাশা ইতিমধ্যে আমাদের ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই পূরণ করবেন। কারণ উনি ঈশ্বরগঞ্জ থেকে কোনো কিছু নিতে আসে নাই, উনার একটি বক্তব্য ঈশ্বরগঞ্জ জনগণকে আমি দিতে এসেছি। সুতরাং আমার কমিটমেন্ট থেকে, আমার কোনো কথা থেকে আমি কোনোদিন পিছু হটবো না, আমি ব্রেক করবো না। সুতরাং উনার ওয়াদা
যে জানার নেতা কর্মীরা যাকেই চাবে তাকেই দিবে, সেই পরীক্ষায় আপনারা আমাকে উত্তীর্ণ করে দিয়েছেন। দিতপুর দক্ষিণের বাজারও বাকি গাছ লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই, মনি ভাই, ইনশাল্লাহ তারাও যেহেতু জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, তারাও আপনাদের সেই প্রত্যাশা পূরণে তারাও একমত হবেন ইনশাল্লাহ। আগামী ঈদের পরেই আমাদের মকতুল ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবুর জন্য দোয়া করবেন, মনি ভাইয়ের জন্য দোয়া করবেন। আগামী সংসদ নির্বাচন যদি হয়, সুষ্ঠু অবাধ নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই, উনিও টিকিট কিনবেন। উনি যদি মনোনয়ন পায়, উনাকে আমরা সকল মানুষ নিঃস্বার্থভাবে উনার পক্ষে কাজ করে ওনাকে পার্লামেন্টে পাঠাবো। যদি আমার দল গঠন করা হয়, সরকারি দলে যায় এবং ক্ষমতা অধিষ্ঠিত হয়, উনার মাধ্যমে আমি আপনাদের কাছে আবার আসবো। উনার এই দলের সুফল নিয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আগামী দিনে যে রাজনৈতিক অস্থিরতা আছে, সেই অস্থিরতা যদি আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু যদি ডাক দেয়, তার পক্ষে আমিও আপনাদের কাছে আসবো। আপনার স্বতঃস্ফূর্তভাবে বিগত 17 বছরের মতো সারা দিবেন, সেই আশা আহ্বান ব্যক্ত করে আজকে আমার এই গণসংযোগ এবং পথসভা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আজকে যারা আমার সাথে এই গণসংযোগে সারাদিন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন সহ সকল স্তরের নেতাকর্মী সকলকে ধন্যবাদ জানাই। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পথসভা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে হব রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ঈশ্বরগঞ্জের জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই জিন্দাবাদ, মনি ভাই জিন্দাবাদ, অত্র দিতপুরবাসী সকলে জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।